নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে আমি শুরু করেছিলাম আয়তঘন। কালকে আমরা অঙ্ক করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম কালকে। আজকে আমি শুরু করছি পার্ট 2 মিনস 11 থেকে শুরু করছি আজকে আমি, ঠিক আছে? নম্বর থেকে শুরু করছি। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, ধরি কি সমকোণী চৌপলের আকারে যে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ এবং কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি দেওয়া আছে? দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা। ঠিক আছে, এটা কি হিসাবে ধরতে হবে তোমাদেরকে? এইভাবে ধরো যে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x এবং উচ্চতা হচ্ছে x। ঠিক আছে, এইভাবে ধরলাম এবং তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি এটা ধরে নিলাম। 3:2:1 অনুপাতে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমি এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাতে ধরে নিলাম। তাহলে এর আয়তন যদি বার করতে, অতএব আয়তন কত হবে? আয়তন সমান 3x ইন্টু 2x ইন্টু x। এটা হবে ঘন সেন্টিমিটার, ঘন সেমি। এখানে কত হবে? 3×2=6, x x x কিউব, 6x কিউব, এত ঘন সেমি। তাহলে কি বলেছে এর আয়তন? প্রশ্নতে বলা আছে যে ওর আয়তন 384 ঘন সেন্টিমিটার। আমি আয়তন এখানে বের করে নিয়েছি, প্রশ্নতে দেওয়া আছে 384। তা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী লিখতে পারি যে আমি যে আয়তনটা বের করেছি 6x কিউব ও সমান সমান কী হবে? 384। ঠিক আছে, 6x কিউব ওর সমান সমান হবে 384। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স কিউ সমান 384/6। এটা কাটাকাটি করলে হচ্ছে কত? 64 হবে। 64 এক্স কিউব মানে হচ্ছে 64। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে? এক্স কিউব সমান 64কে আমি লিখতে পারি 4×4×4। তাহলে বা এক্স সমান লিখতে পারি 4। ঠিক আছে, এক্স সমান আমি লিখতে পারি 4। তাহলে এটা আমি পেলাম কি? এক্স ধরেছিলাম আমি। ঠিক আছে, তাহলে এক্স সমান আমি পেলাম 4। প্রথমেই আমরা এখানে বলে দিয়েছি যে দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি 3x, প্রস্থ 2x এবং উচ্চতা x। সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয়? 2 গুণিত, আচ্ছা 2 গুণিত কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। এইভাবে লিখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 3x গুণিত 2x যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা মানে 2x গুণিত x যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য x ইন্টু 3x। সমগ্র তলের ক্ষেত্রফল এটা বের করে নিলাম। তাহলে কত হচ্ছে? 2 গুণিত 3×6 6x প্লাস 2×1 মানে 2x, সরি 3×6 x² প্লাস 2x² প্লাস 3x²। এটা পেয়ে গেলাম। তাহলে 2 গুণিত লিখতে পারি 6 আর 2 8 আর 3 11। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 11x²। 11×2 মিনস কত? 22x²। আচ্ছা, আমি x মানে এখানে পেয়ে গেছি 4, আমি 4। তাহলে আমি এখানে ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে
22 গুণিত এক্স স্কোয়ার মানে 4 তার স্কোয়ার, 22 গুণিত 4 4 16, মানে এটা হবে গুণ করলে হবে এটা 22 ইন্টু 16 মানে 12 352, 352 এটা হবে কিসে বর্গ সেমি। 12 একটি চায়ের বাক্সের ভেতর একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম, মানে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? তাহলে চায়ের বাক্সটির আয়তন আমি পেয়ে যাচ্ছি কত, চায়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে বাক্সটির কি হবে 12, বাক্সটির আয়তন সমান সমান কত হবে, দৈর্ঘ্য দেওয়া আছে 7.5, প্রস্থ দেওয়া আছে 6, উচ্চতা দেওয়া আছে 5.4, এটা গুণ করতে হবে, এটা গুণ করলে কত পাবো, এটা গুণ করলে পাবো 243 ঘন ডেসিমিটার। তাহলে বাক্সের ওজন বাদ দিয়ে শুধুমাত্র, তাহলে বাক্সের ওজন দেওয়া আছে কত 52 কিগ্রা, 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে বাক্সের ওজনটা যদি আমি বাদ দিই, সেখান থেকে বাক্সের ওজন যদি বাদ দিই তাহলে কত হবে, বাক্সের ওজন যদি বাদ দিই, খালি বাক্সের ওজন দেওয়া আছে 3.75 মানে 3.75 কিগ্রা, তাহলে খালি বাক্সের ওজন কত হবে, আচ্ছা যদি আমি বাক্স বাদ দিই তাহলে বাক্সটির আয়তন 243, তাহলে বাক্সটির ওজন যদি বাদ দিই তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, এখানে নিচে লিখছি 52.350 মাইনাস কত হবে 3.75, মানে এটা আমি বিয়োগ করলে কত পাবো 48.6, সেটা কি হবে কিগ্রা হবে। এই 243 ঘন ডেসিমিটারটা কি ওজনে, মানে বাক্সের ওজনটা বাদ দিচ্ছি আমি, ঠিক আছে, এখানে বাক্সের ওজন বাদ, বাক্সের ওজন বাদ দিয়ে শুধুমাত্র 243 ঘন ডেসিমিটার এই যে পেয়েছি এখানে, সেই চায়ের ওজন হচ্ছে 48.6 কিগ্রা। তাহলে আমি যদি বার করি এখানে কি প্রতি ঘন ডেসিমিটার আমি বার করতে পারবো, তাহলে লিখি প্রতি ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, যেটা পেয়েছি 48.6 ডিভাইডেড বাই কত হবে, এই যে 243, ঠিক আছে, এখানে কত পাচ্ছি আমি, এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে পাবো 0.2 কিগ্রা, 0.2 কিগ্রা পাচ্ছি, তাহলে 0.2 কিগ্রা পেলাম, তাই 0.2 কিগ্রা মানে আমি লিখতে পারি 0.2 কিগ্রা সমান সমান লিখতে পারি, এটাকে গ্রামে যদি করে আমি 1000 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে লিখতে পারি কি 200 গ্রাম, এটা অ্যান্সার। এটা 13 অঙ্ক কি বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম, যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে। বর্গাকার ভূমি বিশিষ্ট ধরে নিচ্ছে আমি, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের বেধ কত দেওয়া আছে, বেধ দেওয়া আছে 1 মিলিমিটার, কত দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার বেধ দেওয়া আছে, আমি লিখতে পারি মিলিমিটারকে আমি সেন্টিমিটার করে নিচ্ছি, মানে 1/10 সেমি, আমি 10 দিয়ে ভাগ করে দিলে কি পাবো, মিলিমিটার থেকে সেন্টিমিটার পেয়ে গেলাম। প্লেটের আয়তন বের করো, প্লেটটির আয়তন
প্লেটটির আয়তন হবে এক্স। এক্স কি, যেহেতু ওর দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার ভূমি বিশিষ্ট বলেছে, তাহলে দৈর্ঘ্য যা প্রস্থ তাই হবে, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু বেদ কত, উচ্চতা 1/10। আমি এখান থেকে পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই 10। এককটা কী হবে, ঘন সেমি। প্লেটের আয়তন হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি। এখন এক্স স্কোয়ার বাই 10 এত ঘন সেমি পিতলের ওজন কত হবে, এর ওজন কত হবে? অঙ্ক তো দেওয়া আছে যে যদি 1 ঘনসেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 10 ঘনসেমি পিতলের ওজন কত হবে? 8.4 গুণিত এক্স স্কোয়ার বাই 10 এত গ্রাম। তাহলে শর্তানুযায়ী কি হবে, এই যে এক্স স্কোয়ার বাই 10 যেটা আছে, এর যে পিতলের ওজন 8.4 ইন্টু এক্স স্কোয়ার বাই 10, এটা সমান সমান আমি বলতে পারি, দেওয়া আছে 4725, 4725। ঠিক আছে, এখান থেকে এটা ক্যালকুলেশন করে বের করছি। এক্স স্কোয়ার সমান সমান 4725 ইন্টু 10 বাই 84, আচ্ছা সরি 8.4, 8.4 উঠে গেল। পয়েন্টে যদি উঠে দিই এখানে কত পাবো, ইন্টু 10 করে দিচ্ছি, কাটাকাটি করছি, 5 দুগুণে 10, কত হবে এটা, 42 দুগুণে 84, 5 দুগুণে 10, 21 দুগুণে 42। ঠিক আছে, এটা কাটছি, 21 1 21, এটা হবে 225, কোথায় লিখি, 225। ঠিক আছে, তাহলে 225 ইন্টু 5 ইন্টু 5 কত হবে, সেটা হবে 225। তাহলে আমি এক্স সমান লিখতে পারি এখানে যে এক্স সমান রুট ওভার হয়ে যাবে, এই 225 গুণিত 5 গুণিত 5 করলে কত হবে, সেটা হবে 5625। এক্স সমান লিখতে পারি, এটা রুট ওভার হবে 75, কত হবে 75। আর এটাই হবে অ্যান্সার। চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে? তাহলে প্রতিটি গর্তের গভীরতা আমি এক্স ধরছি, প্রতিটি গর্তের গভীরতা সমান এক্স, এটা ধরে নিই আমি, এক্স মিটার। ঠিক, প্রতিটি গর্তের আয়তন বের করে নাও। আয়তন কত হবে? আয়তন হবে 14 গুণিত 8 গুণিত এক্স, কি হবে আয়তন ঘনমিটার। 14 দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর গভীরতা আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 112 এক্স ঘনমিটার, 112 এক্স ঘনমিটার। তাহলে প্রশ্নানুযায়ী আমি কি পাই? প্রশ্নানুযায়ী 112 এক্স ইন্টু 30, এখানে 30 কোথায় পেলাম? এই যে 112 এক্স হয়েছে, এটা আয়তন, আর কতগুলো গর্ত করতে বলেছিল? 30টি গর্ত করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এক একটি গর্তের আয়তন হচ্ছে 112 এক্স, তাহলে 30টি গর্তের আয়তন দেওয়া আছে, করলাম আমি, সমান সমান এটা দেওয়া আছে 2520। তাহলে এখান থেকে আমি পাচ্ছি
112 x সমান কত হবে, এটা গুণের আকার আছে, তাহলে যদি গেলে কী হবে, সরি 2520 বাই 30 করলে 2520 ইন্টু, সরি ইন্টু কিছু হবে না, 2520 ইন্টু 30 গুণিত 112, 112টা নিচে যাবে, ঠিক আছে, 112টা নিচে চলে আসবে, 0 0 কেটে দিলাম, এটা কত হচ্ছে 3 8 24, 3 4 12, 84 হচ্ছে, ঠিক আছে, 84 কাটো 2 দিয়ে কত হবে 42, যদি কাটো কত হচ্ছে 42, এটা কাটো 2 দিয়ে হবে 56, এটা কাটো 2 দিয়ে, 42কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, আচ্ছা 40 ডাইরেক্ট 7 দিয়ে কেটে দাও, ঠিক আছে, 7 6 42, 7 8 56, 3 2 6, 4 2 8, তাহলে কত হচ্ছে 3 4, উপরে 3 নিচে 4 সমান 0.75 এত মিটার। 15 নম্বর অঙ্ক বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি। আচ্ছা ধরে নিচ্ছি প্রতি বালতিতে x লিটার জল ধরে, ঠিক আছে, তাহলে প্রতিটি বালতিতে x লিটার করে জল ধরছে। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি খালি হয় কত, 64 বালতি যদি জল তুলে নেওয়া হয়, প্রতি বালতিতে যদি x লিটার জল ধরে, তাহলে আমি ধরে নিচ্ছি 1 - 1/3, ঠিক আছে, যেহেতু 1/3 অংশ জলপূর্ণ থাকে বলা হচ্ছে, তাহলে 2/3 অংশ সেটা খালি হয়, 2/3 অংশ খালি হয়। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার, তাহলে 1.2 মিটার মানে আমরা জানি যে 12 ডেসিমিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আয়তনের বের করে নাও, তাহলে এই চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন বের করে নাও, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছে 12, আয়তন হচ্ছে কত 12 কিউব হবে, মানে 1728 ঘন ডেসিমিটার। আমরা জানি কি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, ঠিক আছে, তাহলে চৌবাচ্চায় মোট জল ধরে 1728 লিটার। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি যে 64 গুণিত x সমান 1728 গুণিত 2/3, ঠিক আছে, তাহলে আমি এখানে x এর মান বের করে নিচ্ছি, x এর মান আমি বের করে নিলাম, কত হলো, x এর মান হচ্ছে 18 লিটার। এক ক্রোশ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, ঠিক আছে, এক গ্রোশ মানে 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে। তাহলে ধরি প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেন্টিমিটার, ধরে নিলাম প্রতিটি দেশলাই বাক্সের আয়তন বের করে নিলাম, দৈর্ঘ্য বলে দিয়েছে 5, ঠিক আছে, 5 সেন্টিমিটার, প্রস্থ বলে দিয়েছে 3.5 ইন্টু এইচ আমি উচ্চতা ধরে নিয়েছি এত ঘন সেন্টিমিটার। এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমিটার, মানে আমি সেটা সেন্টিমিটার করে নিলাম, ইন্টু 10, ঠিক আছে, প্রস্থ 1.5 ডেসিমিটার, সেটা 15 সেন্টিমিটার, উচ্চতা 0.9 ডেসিমিটার, সেটা 9 সেন্টিমিটার। এরপর আয়তন বের করে নিলাম, এর দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা 28 গুণিত 15 গুণিত 9, এটা পেয়ে গেছি। এরপর প্রশ্নানুসারে 5 গুণিত 3.5 গুণিত এইচ গুণিত 12 গুণিত 12 সমান 28 গুণিত 15 গুণিত 9, এটা এর আয়তন, এর আয়তন, ঠিক আছে, দুটো আয়তন আমি সমান করে দিয়েছি। তাহলে এখান থেকে আমি এইচ বের করে নিলাম, এইচ বের করলে আমি পেয়ে যাচ্ছি এইচ সমান 3/2, কাটাকাটিটা নিজেরা করে নেবে, তাহলে এইচ সমান 3/2 মানে 1.5, 1.5। প্রতিটি দেশলাই বাক্সের আয়তন আমি আগেই পেয়েছিলাম যে 5 গুণিত এই যে 5 গুণিত 3.5 গুণিত এইচ এর মান আমি এখানে পুট করলাম, ঠিক আছে, তাহলে সেটা পেলাম আমি 26.25 ঘন সেন্টিমিটার। তাহলে প্রতিটি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে 26.25 ঘন সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 1.5 সেন্টিমিটার। 17 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি চৌবাচ্চার জলের গভীরতা h ডেসিমিটার বৃদ্ধি পাবে,
চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার মানে হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। আবার 630 লিটার জল দেওয়া আছে, তাহলে 630 লিটার মানে আমি লিখে নিতে পারি 630 ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে 21 গুণিত 15 গুণিত এইচ, মানে এই যে এই দুটোর আয়তন বের করে, আয়তন ঠিক আছে, 21 গুণিত 15 গুণিত এইচ সমান 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 হতে পারে 630। তাহলে এইচ সমান 630/21 গুণিত 15, কাটাকাটি করে আমি 2 পেলাম। তাহলে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি ছোট গর্ত কেটে অপসারিত অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল? আচ্ছা, আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমি পেলাম 20 × 15, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে। তাহলে আমি কত পাচ্ছি? 300 বর্গমিটার। 4টি পিলার তৈরির জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল 4 × 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত পেলাম আমি? 64। যেহেতু এক একটা পিলারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 64 বর্গমিটার আমি ক্ষেত্রফল পেলাম। অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত? 300 - 64 মানে 236 বর্গমিটার। 4টি পিলার তৈরির জন্য তোলা মাটির আয়তন কত পাবো? 4 × 4 কিউব, এক একটা পিলার 4 করে আছে, তাহলে 4 × 4 কিউব মানে 256 ঘনমিটার। তাহলে ধরি মাটির তলের উচ্চতা আমি এইচ মিটার আমার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে 236 × এইচ, 200 এই এখানে 236 পেয়েছি, ঠিক আছে। অবশ্যই জমির ক্ষেত্রফল 236 × এইচ সমান সমান 256। তাহলে এইচ এর মান আমি এখান থেকে বার করছি। হাইট হচ্ছে, উচ্চতা হচ্ছে 1.5 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে? তাহলে ধরি গর্তটি ডি মিটার গভীর করতে হবে, আমি ধরে নিচ্ছি ডি মিটার। তাহলে তোলা মাটির পরিমাণ কত হবে? 27 গুণিত 18.2 গুণিত ডি ঘনমিটার। তাহলে এখন নিচু জমিটিকে উঁচু করতে হবে কত? 6.5 ডেসিমিটার। তাহলে 6.5 ডেসিমিটার মানে আমি লিখতে পারি 0.6.5 মিটার। আচ্ছা, শর্তানুসারে 27 গুণিত 18.2 গুণিত ডি সমান সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65। এটা হচ্ছে এই তোলা মাটিটার পরিমাণটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমি? ডি এর মান এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে 2, কাটাকাটিটা নিজেরা করে। বাড়ির তিনটি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার ও 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? এবং তার সাথে বলেছে যদি ওই পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা তা হিসাব করো। আচ্ছা, তাহলে 3টি তেলের ড্রামে মোট তেলের পরিমাণ হচ্ছে 800 + 725 + 575 মানে 2100 লিটার। ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4a ডেসিমিটার, প্রস্থ 3a ডেসিমিটার। পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলে পাত্রে মোট তেলের পরিমাণ 4a × 3a × 7 ঘন ডেসিমিটার সমান 84a স্কোয়ার ঘন ডেসিমিটার। আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে আমি লিখতে পারি এই যে 84a স্কোয়ার ঘন ডেসিমিটার মানে 84a স্কোয়ার লিটার। তাহলে শর্তানুযায়ী লিখছি যে 84a স্কোয়ার সমান 2100, a স্কোয়ার সমান 2100/84, a স্কোয়ার সমান 25, তাহলে a সমান √25, তাহলে a সমান হচ্ছে 5। পাত্রটির দৈর্ঘ্য আমরা এ মান পেয়ে গেছি, তাহলে ভ্যালু পুট করছি 4a, 4 × 5 মানে 20 ডেসিমিটার, প্রস্থ 3a, 3 × 5 মানে 15 ডেসিমিটার, আয়তন পেয়ে গেলাম 20 × 15 × 5, ঠিক আছে। তাহলে 1500 ঘন ডেসিমিটার। পাত্রটিতে তাহলে সর্বাধিক 1500 ঘন ডেসিমিটার মানে লিটার লিখতে পারি, তাহলে 1500 লিটার তেল রাখা সম্ভব। কিন্তু প্রশ্নে বলা আছে কি যে 1620 লিটার, তাহলে 1620 লিটার তেল রাখা পাত্রে সম্ভব নয়, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। তাহলে আজকের মতো এখানেই থাক। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলার যে তোমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো নিজেদের মতো করে খাতাতে প্র্যাকটিস করো। আর যদি কোনো রকম অসুবিধা থাকে কোনো অঙ্কতে
তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ঠিক আছে, টিল দেন।